আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে থেকে আমাদের বলার কথা ছিল কি কলকলার বিষয়, না? কলকলা কাকে বলে? কলকলা কয় হরফ এবং কি কলকলার নিয়ম কয়টি, ঠিক না? এবং কলকলার হরফের পার্থক্য, ভাগ। তো আজকে কলকলার হরফের এই বিষয়গুলো নিয়ে কলকলা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? আমরা তো সবসময় কলকলা পড়ছি, ঠিক না? কিভাবে পড়ছি? যে কলকলা অর্থ বদলায়, ধাক্কা দিয়া পড়া, ঠিক না? কলকলার হরফ 5টি, কফ, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়া করিতে হয়। যেমন আক, ইক, উক, আদে, ইদে, উদে, হ্যাঁ, এরকম ভাবে পড়ে ফেলছি না সবাই? এইটারও বিস্তারিত আলোচনা আছে, ঠিক না? হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। তো জানার দরকার আছে কিনা? জানার দরকার আছে। হ্যাঁ, তো আমরা আজকে এই কলকলার আলোচনা করব এবং কি বিস্তারিত জানবো কলকলা কিভাবে আদায় করতে হয়, কলকলা হরফ কিভাবে করতে হয়। তো সর্বপ্রথম যেটা হচ্ছে কলকলা কাকে বলে, ঠিক না? কলকলা কাকে বলে? কলকলা কাকে বলে? কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হওয়া। কলকলা অর্থ কি? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হওয়া। কলকলার হরফ তো জানা আছে কয়টি, ঠিক না? কয়টি? কলকলার হরফ 5টি। কি কি? কফ, ক, বা, জিম, দাল। কফ, ক, বা, জিম, দাল। সকলের জানা আছে। তো কলকলা কখন হবে? যখন কলকলার হরফে, এই 5 হরফে, কলকলার 5 হরফে জজম হবে। কি হবে? সাকিন হবে। তখন কি হবে? এই 5টি হরফে কি হবে? কলকলা হবে। তাহলে কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হওয়া। কলকলার হরফ 5টি, কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে কলকলা হবে তখন যখন এই 5 হরফে কি হবে? জজম বা সুকুন হবে। তখন এই 5 হরফে কলকলা করিয়া করতে হবে। এখন এটা তো আমাদের আগে থেকেই জানা, নতুন করে জানার বিষয় কি? কলকলা আদায়ের নিয়ম আছে। কি আছে? নিয়ম আছে। কলকলা আদায়ের নিয়ম কয়টি? 3টি। কয়টি? 3টি। 3টি নিয়ম কি কি? মাশাআল্লাহ। কলকলায়ে আকওয়া, কলকলায়ে কবি, কলকলায়ে যায়ফ। একদম সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে বড় কলকলা, মধ্যম কলকলা, ছোট কলকলা। বলেন। বড় কলকলা, মধ্যম কলকলা এবং ছোট কলকলা। তো বড় কলকলা কাকে বলে? প্রথম আমাদের কি জানতে হবে কি বড় কলকলা কাকে বলে? বড় কলকলা চেনার উপায় কি? বড় কলকলা হচ্ছে যখন আমরা তিলাওয়াত করি, পড়া শুরু করি, পড়ার শেষে যখন আমরা যেই জায়গাগুলোকে অক্স করি, কি করি? অক্স করি। এই অক্সের স্থানে যদি কলকলার হরফে তাসদীদ যুক্ত হয়, কি হয়? যদি অক্সের স্থানে পড়ার সময় যে জায়গাতে আমরা অক্স করি, সেই অক্সের স্থানে যদি কলকলার হরফে তাসদীদ যুক্ত হয় তাহলে তাকে কি বলে? বড় কলকলা বলে। তাকে বড় কলকলা বলে। মনে থাকবে তো সবার? বড় কলকলা কাকে বলে? কলকলায়ে আকওয়া অর্থাৎ বড় কলকলা তাকে বলে যখন অক্সের স্থানে কলকলার হরফে তাসদীদ যুক্ত হয়।
ঠিক আছে, তখন তাকে কি বলে? বড় কলকলা বলে। হ্যাঁ, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, হ্যাঁ, অথবা হাক। তারপরে আরো উদাহরণ বলছিলাম না, এরকম যে যে জায়গাগুলোর মধ্যে কি আছে কলকলা হরফে তাসদীদ যুক্ত হবে অক্সের স্থানে, সেখানে কি হবে? বড় কলকলা, একটু আওয়াজটা বেশি হবে। কলকলা আদায়ের সময় কি জজমের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত হবে না, যেমন বুরুজ, হ্যাঁ, বা মাউউদ, এগুলো কিন্তু অতিরিক্ত হচ্ছে না, কিন্তু এগুলা যখন বড় কলকলা হবে তখন একটু আওয়াজটা বেশি হবে, ধাক্কাটা একটু বেশি লাগবে। হাজ্জ, তাব্ব, হাক, এরকম একটু কি হবে? আওয়াজটা বেশি হবে। তারপর মধ্যম কলকলা, তারপর কি মধ্যম কলকলা। মধ্যম কলকলা কাকে বলে? যখন অক্সের স্থানে কলকলা হরফে জজম যুক্ত হয়। কি যুক্ত হয়? যখন কলকলা হরফে অক্সের স্থানে কলকলা হরফে জজম যুক্ত হয় তখন তাকে কি বলে? হ্যাঁ, মধ্যম কলকলা। আরবিতে কি বলে? কলকলে কওয়ি বলা হয়, কলকলে কওয়ি বলা হয়। যেমন والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والسماء والطارق وما أدراك ما الطارق, হ্যাঁ, এরকম। তারপর ছোট কলকলা, অর্থাৎ কলকলে দাইফ, কলকলে দাইফ, এটা কি বলে? ছোট কলকলা। ছোট কলকলা কাকে বলে? যখন আয়াতের শুরুতে অথবা পড়ার মাঝখানে, তিলাওয়াতের মাঝখানে সাকিন কলকলা হরফে সাকিন যুক্ত হয় তখন কি সেটাকে ছোট কলকলা বলা হয়, সেটাকে ছোট কলকলা বলা হয়। যেমন ইকরা, হ্যাঁ, ইকরা ওয়াস-সামাই ওয়াত-ত, হ্যাঁ, আসলে এরকম ওয়াত-তারিক, হ্যাঁ, এরকম যে যে জায়গাগুলোর মধ্যে কি হবে? শব্দের শুরুতে অথবা শব্দের মাঝখানে সাকিন যুক্ত হবে তখন এগুলাকে কি বলে? কি বলে? ছোট কলকলা, কলকলে দাইফ বলা হয়। বুঝতে পারছো তো? কি বোঝা গেছে? বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছো? এখন যদি প্রশ্ন করি, কলকলা কাকে বলে? কথা বলে না। কলকলা কাকে বলে? জোরে বলো, কলকলা কাকে বলে? পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হওয়া। কলকলার হরফ কয়টি? জোরে, কি কি? কখন কলকলা হয়? কলকলা কখন হবে? একসাথে বলতে হবে। যখন কলকলার হরফে জজম যুক্ত হবে তখন কি হবে? পাঁচ হরফে কলকলা আদায় করে পড়তে হবে। কলকলার নিয়ম কয়টি? তিনটি। কি কি? কলকলায় আকওয়া, কলকলায় কওয়ি, কলকলায় দাইফ। অর্থাৎ বড় কলকলা, মধ্যম কলকলা এবং ছোট কলকলা। তো বড় কলকলা কাকে বলে? আবার বলেন। হ্যাঁ, ওয়াকফের স্থানে যখন কলকলা হরফে তাসদীদ যুক্ত হয় তখন তাকে কি বলে? বড় কলকলা বলে। মধ্যম কলকলা কাকে বলে? মধ্যম কলকলা বলে। হ্যাঁ, যখন ওয়াকফের স্থানে কলকলা হরফে সাকিন যুক্ত হয়, জজম হয়, তখন তাকে
মধ্যম কলকলা বলে। ছোট কলকলা কাকে বলে? একটু জুড়ে বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কলকলার কয়টা বিষয় জানলাম? কলকলা অর্থ প্রতিধ্বনি হওয়া বা পাল্টা আওয়াজ হওয়া। কলকলা কখন করতে হয়? যখন কলকলা হচ্ছে সাকিন যুক্ত হয় বা যজম যুক্ত হয়। কলকলা আদায়ের নিয়ম তিনটি: কলকলে আঁকা, কলকলে কবে, কলকলে। হ্যাঁ, এবার আসেন পরের বিষয়। কলকলা হরফে দুই ভাগ। কয় ভাগ? কয় ভাগ? দুই ভাগ। কেন দুই ভাগ? কলকলা হরফে কিছু হরফ আছে মোটা, আবার কিছু আছে চিকন। তো যখন এই মোটা এবং চিকন হরফের কলকলা হয়, মোটা হরফের কলকলা এবং চিকন হরফের কলকলার মধ্যে কি আছে? একটু পার্থক্য আছে। পার্থক্য আছে। পার্থক্যটা কি? মোটা হরফ কোনগুলো? কলকলার মধ্যে মোটা হরফ কোনগুলো? কফ এবং ত। এটা মোটা কেন হয়েছে? এই দুই হরফে সিফাতে ইস্তেআলা আছে। এই দুটি হরফ কি? ইস্তেআলা সিফাতের হরফ। ইস্তেআলা সিফাতের হরফ, মোটা হরফ। হ্যাঁ, এই জন্য এই দুটি হরফ কি হয়েছে? ইস্তেআলা আসার কারণে মোটা হয়েছে। বাকি যে তিনটা হরফ আছে বা, জিম, দাল, এগুলো কি? চিকন, পাতলা। হ্যাঁ, পাতলা কেন হয়েছে? এগুলো ইস্তিফালের হরফ, সিফাতে ইস্তিফালের হরফ। এখন যখন ইস্তেআলার হরফ আমরা আদায় করবো, কলকলার হরফ, যখন ক এবং কফ, কফ এবং ক, এই দুইটা হরফ যখন আমরা কলকলা করব, তখন আমাদের লক্ষ্য রাখতে হবে কলকলার আওয়াজ, কলকলা আদায়ের সময় তার আওয়াজ উপরের দিকে ধাবিত হবে, জবরের দিকে। কিসের দিকে? জবরের দিকে। যেমন আঁকো, কি? আঁকো, আঁকো, জুড়ে আঁকো, 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 ইকো, ইকো, ওকো, 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 আঁকো, আঁকো, ইকো, ইকো, ওকো। বুঝতে পারছেন তো? আর যখন বাকি তিন হরফ আমরা আদায় করবো কলকলার সময়, তখন আওয়াজ নিচের দিকে আসবে, জেরের দিকে ধাবিত হবে। হ্যাঁ, যেমন আবে, 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 আজে, আজে, আজে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? আশা করি বোঝা গেছে। তো এইভাবে আমরা কলকলা যখন আদায় করতে যাব, তখন খেয়াল করে করে কলকলা হরফগুলো আদায় করব। মোটা হরফগুলো যেভাবে আদায় করতে হয় সেভাবে আদায় করব, চিকনগুলো যেভাবে আদায় করতে হয় সেভাবে আদায় করব, এবং যে তিনটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করব। তাহলে ইনশাল্লাহ আমাদের কলকলা হরফগুলো যখন পড়ার সময় আসবে, অটোমেটিকলি পড়া কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। উচ্চারণের ভাব ভঙ্গিমা কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কলকলা হরফগুলো সঠিকভাবে আদায় করে সহিহ এবং শুদ্ধভাবে কোরআন হেফজ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।